আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে 2025 সালে পর আর কোনো ফ্লুসি থাকবে না, সেটা আশা করি সবাই জেনে গেছেন বা অনেকে জানেন না। কারণ হচ্ছে ইতালির সরকার এই পর্যন্ত যা বলেছে সেই প্রেক্ষিতে বলতেছি যে তাদের কথা হচ্ছে যে এই পর্যন্ত যে ফ্লুসিগুলো এসেছে সেখানকার লোকজন যে মালিকের মাধ্যমে এসেছে বা যে কোম্পানির মাধ্যমে এসে তারা সেখানে ওই কোম্পানির আন্ডারে কন্ট্রাক্ট হয়নি বা তারা কাজ করেনি। তো ইতালি গভর্নমেন্টের হিসাব অনুযায়ী আপনার দেখা যাচ্ছে যে শতকরা 100 জনের 95 জন লোক হয়ে গেছে ইলিগেল। তো ইলিগেল হয়ে গেছে। এখানে বিষয়টা হচ্ছে তারা এগুলো বৈধ করার জন্য প্রক্রিয়া নিচ্ছে এবং যেভাবে লোকজন অবৈধ না হয় সেই ব্যবস্থা নিয়ে লক্ষ্য কাজ করতেছে। কারণ যারা এ পর্যন্ত মনে করেন যে সেক্টরে বা যে কোম্পানিতে যে ধরনের কাজের জন্য লোক দরকার তাদের সাথে কথা বলার জন্য মেলোনি সরকার চেষ্টা করতেছে বৈঠক করে তাদের কি পরিমাণ বাৎসরিক লোক লাগবে এগুলো নিয়ে কথা বলছে। কারণ যে পরিমাণ ফ্লুসি ঘোষণা করেছে সেই পরিমাণ অনুযায়ী তারা ইতালি গভর্নমেন্ট আসানোর ফল পায়নি। তো সে প্রেক্ষিতে 25 সালের পর 25 সালই হচ্ছে লাস্ট ফ্লুসি। পরবর্তীতে যদি ফ্লুসি হয় কখনো ক্লিক ডে থাকবে না। ফ্লুসি সিস্টেমটা থাকবে হচ্ছে আপনার মনে করেন মালিকের প্রয়োজন, মালিক দোমান্দা করবে অর্থাৎ আবেদন করবে, তারপরে গভর্নমেন্ট বুঝে শুনে যাচাই করে তারপর দেবে। এখনও যাচাই হয় কিন্তু তখন হবে স্পেসিফিকলি, মানে সরাসরি নির্দিষ্টভাবে হবে, এখনকার মতো হবে না। আর আপনারা যারা বিভিন্নভাবে অনেকে বলতেছে যে আবেদন করে দিবে, কাগজ নেবে, তো একটা কথা বলবো, কাগজ করার পূর্বে বা কারো কাছে কাগজ জমা দেওয়ার পূর্বে অবশ্যই তার সাথে সব ধরনের কথা ক্লিয়ার করে নেবেন। সে আপনাকে কি কি ফ্যাসিলিটি দিবে বা এখানে আসার পরে কি ধরনের হবে। কারণ আমার দেখা মতো অনেকে দেখা যাচ্ছে আসার পরে বলতেছে যে দালালে সব কিছু করে দেবে, কিন্তু দালাল আপনাকে বলতেছে ভাই ভেতরে পন্থামেন্ট পাচ্ছি না, মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, প্রস্তুরার সময় ডেট দিচ্ছে না, বিভিন্নভাবে আপনাকে দেখা কাজ করাচ্ছে। এবং যদি আপনি বেশি প্রেশার ক্রিয়েট করেন তখন বলতেছে কাজ আসছো টাকার জন্য, টাকা ইনকাম করতেছো, তোমার ওইগুলো টেনশন করার দরকার কি। ভাই সেই টেনশন অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি বিপদে পড়তে গেলে সে আপনাকে কোনোভাবে হেল্প করবে না। আর ইতালিতে আরেকটা কথা হচ্ছে যে সবচেয়ে বেশি টেনশনে থাকে মানুষ এই পেপারস ডকুমেন্ট নিয়ে, এর থেকে হয়রানিমূলক কাজ কিছু নাই। আর যারা 25 সালের জন্য প্রিপারেশন নিচ্ছেন আবেদনের জন্য, এখনও কোনো ফ্লুসিড ডেট আসে নাই সরকারিভাবে। তো ইনশাল্লাহ সামনে নভেম্বরে অথবা অক্টোবরের লাস্টের দিকে একটা ডিসিশন পাওয়া যাবে যে ক্লিক ডেটা কবে হবে। অবশ্যই মনে রাখবেন এটাই হচ্ছে লাস্ট ক্লিক ডে, যে ইতালি সরকার 23, 24, 25 সালের যে ফ্লুসি এটা হচ্ছে শেষ ক্লিক ডে। আর বিগত 20, 21, 22, 23, 24 এ পর্যন্ত যারা এসেছে তারা ইতালি সরকার ওইভাবে কোনো আশানুর ফল পায়নি। কারণ তারা এগুলো কারণ হচ্ছে আপনি কাজ করলে ইতালি সরকার আপনার থেকে ট্যাক্স পাবে, কিন্তু সেখানে যদি আপনি অবৈধভাবে কাজ করেন সেখানে তো গভর্নমেন্ট কোনো ট্যাক্স পাচ্ছে না, যার জন্য ইতালি সরকার লসে পড়ে যাচ্ছে। সেই অনুযায়ী ইতালি সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। যারা এই ধরনের কাজের সাথে বা ট্রাফিকিংয়ের সাথে বা দালালির সাথে সংযুক্ত আছে তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। অতএব আপনারা বুঝে শুনে তারপর পাসপোর্ট দিবেন, ইতালিতে আসার চেষ্টা করবেন, অবৈধভাবে বা কোনো ধরনের প্রতারণায় পড়বেন না। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি আপনাকে কেউ বলে যে বডি কন্ট্রাক্ট ইতালিতে আপনাকে এয়ারপোর্টের মাধ্যমে আপনাকে ইন করে দিবে, সেটা সম্পূর্ণ ভুয়া। কারণ ইতালিতে আসতে গেলে আপনাকে লিগেল ভিসা লাগবে, আর ভিসা ছাড়া আপনি অন্য কোনো ওয়েতে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্য কোনো বাইপথে আসতে পারেন, কিন্তু সরাসরি বিমানে আপনি ইতালি এসে ল্যান্ড করবেন সেটা কখনোই পসিবল না বডি কন্ট্রাক্ট হিসেবে। তো বেশি কথা বলবো না আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।